হ্যালো বন্ধুরা, আমি আসিফ রহমান। আমি আমার নেক্সট টিউটোরিয়াল আবার শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আগে যারা টিউটোরিয়ালগুলো দেখেননি তারা অবশ্যই সবগুলো টিউটোরিয়াল দেখে নেবেন। সো আমি আজকে আপনাদেরকে যে জিনিসগুলো দেখাবো সেগুলো হচ্ছে কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাইড করতে হয়। আমি আগের টিউটোরিয়াল দেখিয়েছি কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে আপনার চ্যানেল খুলতে হয়, কিভাবে আপলোড করতে হয় এবং কি টাইপের ভিডিও আপলোড করবেন। এবং আমি সেকেন্ড স্টেপে দেখাবো কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয় এবং ইউটিউবের ভিডিওতে অ্যাড মনিটাইজেশন করতে হয় এবং ইউটিউব চ্যানেল কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাপ্রুভ করতে হয় এটা। আর হচ্ছে আমি আপনাদের 3 নাম্বার হইতে দেখাবো আপনার 20টা ভিডিও নেম, মানে ভিডিওর নাম কোনগুলো হবে, আর হচ্ছে টাইটেল, ভিডিওর টাইটেল আর কি, নাম্বার টাইটেল, আর হচ্ছে ভিডিও ট্যাগ মানে ডিসক্রিপশনে যেটা হবে সেইটা, এবং ভিডিও ট্যাগ ট্যাগ যেগুলো হবে এগুলো আমি দেখাই দিব। যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। এটা মূলত এই ভিডিওটি ডিলিট হওয়ার কারণে আমি আবার করছি। সো প্রত্যেকটা টিউটোরিয়াল দেখবেন আশা করছি। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন অন্য কেউ যদি আর্ন করতে চায়। আর মূলত 20টা ভিডিও হইলেই কিন্তু আপনি মানে 20টা ভিডিও আপলোড করলে কাজ করতে পারবেন। সো চলুন আমরা এখন দেখে নিই কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাইড করতে হয়। প্রথমে আমরা হচ্ছে ইউটিউব চ্যানেলে ঢুকবো। গত টিউটোরিয়ালে কিন্তু আমরা দেখেছিলাম কিভাবে ল পলিসি, যে চ্যানেলটি খুলছিলাম আগের টিউটোরিয়ালটা তো দেখেছেন যারা, ওইখান থেকে ক্রিয়েট স্টুডিও যাব। যার পরে দেখুন এখানে একটা ভিডিও আপলোডও করা হয়েছিল পার্সোনাল ইনজুরি লয়ার নামে। সো এইখানে আসার পরে আমরা হচ্ছে ভেরিফাইড করাটা শিখবো। সো ভেরিফাইড করার জন্য প্রথমে আপনারা হচ্ছে ক্রিয়েট স্টুডিওয়ে ক্লিক করবেন। আসার পরে এখান থেকে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর দেখুন ল পলিসির পাশে ভেরিফাইড নামে যে অপশনটি, ভেরিফাই লেখা, এই ভেরিফাইটা কমপ্লিট করার পরে ভেরিফাইড হয়ে যাবে। সো এখন এটা ভেরিফাইড করার জন্য আমাদের প্রথম হচ্ছে কান্ট্রি লোকেশনটা চেঞ্জ করতে হবে। সো আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে হচ্ছে এখানে কান্ট্রিটা চেঞ্জ করতে হবে। সো বাংলাদেশ বাদ দিয়ে আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিব। এখন ইউনাইটেড স্টেট আমি দিলাম। এখন চ্যানেল কিওয়ার্ড দিতে হবে। চ্যানেল কিওয়ার্ড না দিলেও সমস্যা নেই। সো এটা দিয়ে আমরা এখানে সেভ বাটনে হচ্ছে ক্লিক করব। ওকে, দেখুন ইওর চ্যানেল আর সেভ। এখন আমরা চ্যানেলে যাব, গিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করব। এইখান থেকে আমরা বাংলাদেশি থাকবে, কারণ হচ্ছে বাংলাদেশ লোকেশন থেকে আমরা টেক্সট মেসেজ আকারে অথবা ভয়েস কল আকারে কোডটা নিতে পারি। আমি আপনাদেরকে সাজেস্ট করব ভয়েস কল মেসেজটা নিলে ভালো হয়, কি দ্রুত চলে আসে কোডটা। আপনারা চাইলে টেক্সট আকারেও নিতে পারেন, সমস্যা নেই। সো আমরা ভয়েস কলটা করলাম, সিলেক্ট করলাম এবং কনফার্ম করলাম। করার পর এখানে ফোন নাম্বারটি দিবেন। একটা ফোন নাম্বার দিয়ে আপনি কিন্তু 3টে ইউটিউব চ্যানেল ভেরিফাইড করতে পারবেন, আমি প্রথমেই বলে রাখি। সো আমি এখানে আমার ফোন নাম্বারটি ইউজ করছি। ওকে, এখন সাবমিটে ক্লিক করলাম, পিনের জন্য ওয়েট করছি। ওকে, আমার পিনটি চলে আসছে এবং পিনটি এখানে সাবমিট করলাম, ভেরিফাইড। এখন কংগ্রাচুলেশন, ইওর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। নাও কন্টিনিউতে ক্লিক করলাম, দেখুন ভেরিফাইড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ইউটিউব চ্যানেল ভেরিফাইড করা শেষ। এখন আমরা শিখবো হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয় এবং ইউটিউব ভিডিওতে অ্যাড মনিটাইজেশন করতে হয়। সো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস।
চ্যানেল খোলার পরে দেখুন আপনাদের ভিডিও আপলোড করার পরে ড্যাশবোর্ডে দেখুন একটা ভিডিও এখানে আপলোড করা আছে। সো একটা ভিডিও আপলোড করেই মনে হয় মনিটাইজেশন করলে ভালো হয় আমার মনে, ভেরিফাইড করার পর। এতে দ্রুত অ্যাডসেন্স মানে আপনারা পাবেন যদি চ্যানেলে ভিডিও থাকে। সো এখন চ্যানেলে ক্লিক করব, করার পরে হচ্ছে মনিটাইজ অপশন যায় ইনেবল করতে হবে। ইনেবলে ক্লিক করব, করার পর হচ্ছে ইনেবল মাই অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মসটা হচ্ছে আপনার পড়ে নেবেন পুরোটা। নেওয়ার পর হচ্ছে আপনাদের কন্ডিশনগুলা ক্লিক করে টিক চিহ্ন দিয়ে নেবেন। আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য টার্ম অ্যাবভ সবগুলা ক্লিক করে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। দেন এইখানে অবশ্যই শুধু যদি আমার টিউটোরিয়াল দেখে কাজ শিখে থাকেন তাহলে শুধু কিন্তু আমরা এই যে ওভারলি ইন ভিডিও অ্যাড শুধু এই একটা অ্যাডের উপরে টিক রাখবো, বাট স্ক্রিনেবল ভিডিও অ্যাড আমরা নিব না, এটা আমরা ক্লিক করব না। স্পন্সর কার্ডটা আমরা নিতে পারি, এই দুইটা অ্যাড শো করাবেন অবশ্যই। স্ক্রিনেবল ভিডিও অ্যাডটি অবশ্যই নেবেন না, আমি আবারও বলছি। দেন মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। গট ইট। ওকে, আমাদের দেখুন ডলার সাইন চলে আসছে এখানে। সো এটা মনিটাইজেশন অপশনটাও চলে আসছে। সো এখন আমাদের কথা হচ্ছে ভিডিও আপ করা হয়ে গিয়েছে, চ্যানেল মনিটাইজেশন করা হয়ে গেছে। এখন আমাদের মূলত যে মেন বিষয়টা কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে এটা অবভিয়াসলি আগে এটা দেখতে হবে। সো দেখুন কি করবেন, চ্যানেলে যাবেন প্রথমে, দেন হচ্ছে আপলোড ক্লিক করবেন। দেন এখানে প্রাইভেসি আনলিস্টেড করে রাখবেন। ক্যাটাগরি অবশ্যই আপনারা এডুকেশন দিবেন অ্যান্ড নেম মনিটাইজেশনটা ক্লিক করে অন করে রাখবেন। বারবার ভিডিও মনিটাইজেশন যাতে আপনার বারবার না করে লাগে। স্ক্রিনেবল ভিডিও অ্যাড টিকটা উঠাই দিবেন, দেন সেভ। আমি আবারও বলছি সিপিসি কিন্তু অনেকেরই কম থাকে, সো এই টিউটোরিয়ালটি অবশ্যই গুরুত্বপূর্ণ। সিপিসির জন্য আপনারা এখানে এটা করাই লাগবে এবং আমার প্রত্যেকটা পেজের প্রত্যেকটা কমেন্ট পড়ুন এবং আমার সাথে যোগাযোগ করার ট্রাই তখনই করবেন যখন হচ্ছে প্রত্যেকটা ভিডিও দেখা হয়ে যাবে। তাই ছাড়া কিন্তু ইউটিউব থেকে আপনি খুব ভালোভাবে আর্ন করতে পারবেন না। সো যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই করাটা আমি মনে করি বেটার হবে। অ্যান্ড সেভ বাটনে ক্লিক করব। এখন হচ্ছে প্রাইভেসি এখানে আনলিস্টেড করলাম এই কারণে, কারণ ভিডিও আপলোড করার সময় আপনি ভিডিও টাইটেলটা দিবেন, ডিসক্রিপশন দিবেন। এই জন্য পাবলিশ করার আগে এই জন্য এগুলো যাতে ভালো করে দেখতে পারেন এই জন্য প্রাইভেসিটা আনলিস্টেড করে রাখলাম, যাতে ভিডিওটা পাবলিশ না হয় এই জন্য। দেন আপনার পুরো টাইটেল ডিসক্রিপশন লেখা শেষ হয়ে গেলে ট্যাগ দেওয়া হলে দেন হচ্ছে পাবলিক দিয়ে আপনি আপলোড করবেন। কিভাবে আপলোড করবেন সেটা তো আমি দেখিয়েই দিব। এখন মনিটাইজেশন অপশনে যাব। দেখুন মনিটাইজেশন অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখান থেকেই ক্লিক করতে হবে। সো দেখুন এখানে আছে একটা অপশন হাউ উইল আই বি পেইড, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে আসছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্লিক করতে পারবেন, অ্যাসোসিয়েট অ্যান্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। ওকে, এখন আমরা সাইন ইন অপশনে ক্লিক করব। দেখুন আমার মানে ইউটিউব চ্যানেলটা মাই ওয়েবসাইটে নিয়ে নিছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ টু ইংলিশ। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন এটা একটু ভালোভাবে দেখুন, প্রত্যেকটা জিনিস একটু কেয়ারফুলি দেখুন।
এইখানে কিন্তু অ্যাড্রেসটা একদম ফুল সঠিকভাবে দিতে হবে, কারণ হচ্ছে কি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $10 অ্যাড হবে ড্যাশবোর্ডে, দেন হচ্ছে কিন্তু পিন আপনার এই কোডে আসবে। পিনের জন্য কিন্তু আলাদাভাবে কোনো অ্যাপ্লিকেশন করা লাগে না। সো এইটা কিন্তু বি কেয়ারফুল, আপনারা ঠিক মতো দিবেন। টাইম জোনটা অবশ্যই ঢাকা করে নেবেন +6-এ, যে হ্যাঁ এইটা ঢাকা অবশ্যই এটা করে নেবেন। এখন হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস। এইখানে হচ্ছে আমি আমার নিজের ঠিকানা দিয়ে আপনি পুরোটাই কমপ্লিট করে দেখাচ্ছি। অবশ্যই আপনারা সঠিক ঠিকানা দেবেন, আমি আবারও বলছি, কারণ এই ঠিকানায় চিঠি আসবে। চিঠির জন্য আলাদা কোনো অ্যাপ্লিকেশন করা লাগে না। দেখুন এম আসিফ রহমান, ওকে, অ্যাড্রেস লাইন অন, 59/1 এর বি, ওয়েস্ট রাজাবাজার। আপনাদের যদি দ্বিতীয় লাইনটা ইউজ করা লাগে, যাদের আর কি গ্রাম থেকে করবেন, তারা অবশ্যই দুইটা লাইন ইউজ করতে পারবেন। দেখা গেল যে থানা এবং পোস্ট অফিস ইউজ করতে পারেন। সো যেহেতু আমার এখানে থানা, পোস্ট অফিস এবং থানা ইউজ করা লাগতেছে না, উপজেলা ইউজ করা লাগতেছে না, সো আমি ঢাকা এবং হচ্ছে পোস্টাল কোড 1215। অবশ্যই আপনাদের পোস্টাল কোড কিন্তু সঠিক দিবেন। দেন হচ্ছে প্রাইমারি কন্ট্যাক্টে হচ্ছে আপনি কন্ট্যাক্ট অবশ্যই আপনার ফোন নাম্বারটি ইউজ করবেন। আমার চ্যানেলের নাম যেহেতু ল পলিসি, সো এখানে ল পলিসি কোনো প্রবলেম নেই। আর এইখানে প্রত্যেকটা আপনি মানে মানে অ্যাডসেন্সের সব রকম সুযোগ সুবিধা যদি চান বা পরের কোনো ইনফরমেশন অ্যাডসেন্স আপনাকে দেয়, তো এইগুলো ইয়েস করে দিলে প্রত্যেকটা আপডেট আপনি পেতে থাকবেন। মেইলে আপনার প্রত্যেকটা ইনফরমেশন যাবে। সাবমিটে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে গুগল অ্যাডসেন্স অনলাইন টার্ম অ্যান্ড সার্ভিস, মানে এটা আপনি সবকিছু পড়ে দেখতে পারেন। পুরাটা স্ক্রল করার পরে আপনার এই মানে অ্যাকসেপ্টে ক্লিক করতে দেবে। ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য প্রোগ্রাম, দেন অ্যাকসেপ্ট। এগ্রিমেন্টটা কমপ্লিট হলো। আমাদের কিন্তু অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ সাবমিট করা হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা। উইল রিসিভ এ মেইল, আমরা একটা মানে মেইল রিসিভ করব। দেন হচ্ছে সেই মেইল থেকে যে কমপ্লিট হয়েছে, এটা কিন্তু মানে 7 দিন লাগতে পারে, বাট এটা 72 ঘন্টা বা একদিনের ভিতরে হয়ে যায়। দেখুন অ্যাক্টিভ হয়েছে কিনা অ্যাডসেন্স সিটিং এ ক্লিক করলে আমরা দেখতে পারবো। এখানে অ্যাডসেন্স সিটিং এ ক্লিক করলাম, দেখুন এখানে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ, এখনো অ্যাক্টিভ হয়নি, এটা রিভিউতে রাখছে। সো আশা করি কমপ্লিট হয়ে যাবে খুব দ্রুতই। তো এই দেখুন রিভিউ অর চেঞ্জ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখানেই দেখুন আমাদের কিন্তু অলরেডি অ্যাডসেন্স আইডি একটা পড়ে গেছে এবং স্ট্যাটাস পেন্ডিং রাখছে। এটা হতে একটু সময় লাগবে, সো কোনো প্রবলেম নেই। আমি এটার উপরে আপনাদের একটা নেক্সট টিউটোরিয়াল দেখাই দিব। আপনাদের দেখাই দিব কিভাবে গুগল অ্যাডসেন্স টাকা পে করে, কিভাবে মানে সিপিসি বাড়ে, তারপর হচ্ছে মানে পুরাটাই দেখাই দিব। সেটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। সো আমাদের এখন তৃতীয় ইটা রয়ে গেছে। দেখুন আমরা কিন্তু একটা ভিডিও আপলোড করছিলাম, দেখুন এখানে কি আসলে অ্যাড শো করাচ্ছে কিনা, মনিটাইজেশন অপশন অন হয়েছে কিনা। দেখুন এই যে এখানে একটা হলুদ কালারের সিম্বল দেখা যাচ্ছে, মানে আমাদের অ্যাকাউন্টটা এখন মনিটাইজেশন কমপ্লিট। দেখুন অ্যাড শো করছে, পাশে একটা বক্স অ্যাড এবং নিচে একটা ব্যানার টাইপের অ্যাড শো করতেছে। সো আমাদের অ্যাকাউন্টটা পুরোপুরি কমপ্লিট করা সাকসেস হয়ে গেছে। এখন আমাদের তৃতীয় যে মানে কন্ডিশনটা ছিল যে চ্যানেলে 20টা ভিডিওর নাম এবং টাইটেল কি হবে এবং ট্যাগটা কি হবে। দেখুন কষ্ট করে এখান থেকে এই নামগুলো আপনারা ভ্যাটটা পজ করে এই নামগুলো, এখানে আমি 30টা নাম দিয়েছি, এই নামে অবশ্যই আপনাদের ভিডিও তৈরি করতে হবে। এবং এই ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন আমি তো আগেই আপনাদেরকে দেখাই দিছি কিভাবে ভিডিও তৈরি করবেন আগের টিউটোরিয়ালে। সো 20টা ভিডিও কমপক্ষে আপলোড করে কাজ স্টার্ট করবেন, আর তারপর আস্তে আস্তে আপনারা বাড়াবেন, সমস্যা নেই।
এবার দেখুন আমি ট্যাগের রয়ে যে একটা করছি, এখান থেকে আপনার ভিডিওটা পজ করে এই ট্যাগগুলো একটু লিখে নেবেন কষ্ট করে নোটপ্যাডে। কারণ হচ্ছে এই ট্যাগগুলা ইউজ করলে আপনার সিপিসি বাড়বে, এবং সিপিসি কিন্তু 250 ক্লিকের পর বাড়বে। ক্লিক টিলিক কি এগুলো আমি পরে দেখাবো। সো এগুলা একটু নোটপ্যাডে কষ্ট করে লিখে রাখবেন। এগুলা ভিডিও ডিসক্রিপশনে দিলে ভিডিওটা ড্যাম হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন আমি মাই চ্যানেলে গেলাম, এখান থেকে একটা ভিডিও আপলোড করা আছে, এখানে আপলোডে ক্লিক করব। আমি আগেই ভিডিও তৈরি করে রাখছি ওই নামে। সো এখানে হচ্ছে সিলেক্ট ফাইল টু আপলোডে ক্লিক করব এখানে ইউটিউবে। ওকে, ভিডিও তৈরি করাটা অবশ্যই যদি না পারেন আগের টিউটোরিয়ালগুলো দেখলে অবশ্যই পারবেন, যারা নতুন আছেন। আর যারা পুরাতন তারা তো দেখিয়েছি দিয়েছি। দেখুন আনলিস্টেড করে রাখছিলাম বিধায় এখানে আনলিস্টেড রয়ে গিয়েছে। তো দেখুন এখন আমরা নাম দিব, ডিসক্রিপশন দিব এবং টাইটেল দিব। সো আমরা এখান থেকে দেখুন ভিডিও নেম আমি কিন্তু আপনাদের 30টা দিয়ে দিলাম, ওইখান থেকে আমরা দেখাচ্ছি কিভাবে নিতে হবে। দেখুন এইখানে ওকে, এই যে প্রথম হচ্ছে আমরা 1 নাম্বারটা নিলাম ইন্স্যুরেন্স পলিসি। আগে কিন্তু একটা ভিডিওর নাম আমরা দিয়েছিলাম হচ্ছে পার্সোনাল ইনজুরি। সো 21 নাম্বারটা কিন্তু আমাদের একটা ভিডিও কমপ্লিট হয়ে গেছে। সো আমরা ইন্স্যুরেন্স পলিসি নেব, নিয়ে এখান থেকে আমরা ভিডিওর টাইটেল বা নেম, এটা ইন্স্যুরেন্স পলিসি। এখন হচ্ছে ডিসক্রিপশনে আমরা হচ্ছে দেখুন কি ইউজ করতে পারি, মানে ইন্স্যুরেন্স পলিসি রিলেটেড ডিসক্রিপশন দিলেই বেটার হয়। এটা কোনো ওয়েবসাইট থেকে কপিও করতে পারেন, অথবা দেখুন এই যে আমি এই যে ট্যাগগুলা এগুলা পুরাটাও আপনারা চাইলে পরা দিয়ে দিতে পারেন। হ্যাঁ আমি বলি কি মানে আপনার টাইটেলের জন্য যে পিকচারটা দেখিয়েছি ওইগুলা দিয়ে দিলেই হবে। দেখুন আমি সবটুকু কপি করে দিয়ে দিলাম। এখন ট্যাগ দিব হচ্ছে প্রথমে টাইটেলটা ইন্স্যুরেন্স পলিসি, এবং দেখুন এই যে ট্যাগগুলা এইখানে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স বা লোন টাইপের যত কিওয়ার্ড আছে ওইগুলো আমরা কপি করে ট্যাগের ভিতরে দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, লোন ইন্স্যুরেন্স, বিজনেস লোন, হেলথ ইন্স্যুরেন্স, ল ইন্স্যুরেন্স। ওকে, এইভাবে কিছু টাইটেল দেওয়ার পরে এখানে কিন্তু দেখুন মনিটাইজেশনে কিন্তু অটো 2টা নিয়ে নিছে, কারণ আমরা স্কিমেবল ভিডিও অ্যাড কিন্তু আগে রিমুভ করে সেভ করে রাখছিলাম। সো ওই 2টা অ্যাডই শো করবে। অ্যাডভান্স সেটিং এ যাবেন এবং জাস্ট টুডেতে ক্লিক করে এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দিব। দেওয়ার পরে বেসিক ইনফোতে এসে আমরা এখন আমাদের কাজ হচ্ছে আনলিস্টেডটা পার্টে এইখানে হচ্ছে পাবলিশ করে দেব। পাবলিক করার পরে পাবলিশে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ওকে, আমাদের পাবলিশ করার পরে আমরা ওই ভিডিওর যে লিঙ্কটা এটা কপি করব। কপি করে গুগল প্লাসে ক্লিক করব। করার পরে গুগল প্লাসে আমরা এখানে হচ্ছে পেস্ট করে দিব লিঙ্কটা, এনে শেয়ারে ক্লিক করব। ওকে, এটাই শেষ, আমাদের দ্বিতীয় ভিডিওটা আপলোড করা হয়ে গেল। এখন মাই চ্যানেলে যাব, যার পরে দেখুন আমাদের দ্বিতীয় ভিডিওটিও কমপ্লিট। এখানে ক্লিক দিলাম, দেখুন নতুন ট্যাবে। ওকে দেখুন এখানে 800 করতেছে দুইটাই, তো মনিটাইজেশন হয়েছে। ওকে, এইভাবে হচ্ছে এখন আপনাদের কাজ 20টা ভিডিও আপলোড করা, অ্যাটলিস্ট কাজ স্টার্ট করার জন্য 20টা ভিডিও আপলোড করবেন। এখন দেখুন চ্যানেলের এখানে যাওয়ার পর ক্রিয়েটর স্টুডিওতে গেলাম, যার পরে ভিডিও ম্যানেজারে ক্লিক করব। এইখানে 2টা ভিডিও আছে। এভাবে আমিও এই চ্যানেলে যখন 20টা ভিডিও আপলোড করা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো, মানে নতুন টিউটোরিয়ালে দেখাবো। নেক্সট স্টেপে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কাজ করতে হবে আর কি।
এখন হচ্ছে আপনাদের কাজ ইজি লার্নিং যে ফেসবুক পেজটা আছে, আমার ফেসবুক পেজে যাবেন এবং ওইখানে গিয়ে আপনার চ্যানেলে যখন 20টা ভিডিও আপলোড করা কমপ্লিট হয়ে যাবে এবং কোনো রকম যদি কোশ্চেন থাকে ভিডিওর নিচে কমেন্ট করুন এখানে, অথবা ফেসবুক পেজে আমাকে নক করুন। মানে ফেসবুকে আমার একটা মানে ফোন নাম্বারও দেওয়া আছে, ওইখানে আপনি চাইলে খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম থাকে তাহলে পরে আপনি আমাকে কলও দিতে পারেন। বাট আমি মনে করি না যে কল দেওয়া লাগবে বা কোনো কোশ্চেন করা লাগবে না আমার যদি প্রত্যেকটা ভিডিও আপনি দেখেন। এখন কি বলবো, পরবর্তী ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন। আর অবশ্যই যদি কেউ কাজ করতে চায় তাদের ভিডিওগুলো দেখুন।